আজকে আমি তোমাদের দশম শ্রেণীর কেসি নাগ এর বইয়ের সরল সুদ কষার 2 দাগের অঙ্কগুলো কয়েকটা দেখাবো, তোমরা সেটা দেখো। প্রথম যে প্রশ্নটা সেটা কি বলেছে, এক ব্যক্তি তার মূলধনের 1/3 বার্ষিক 7% সরল সুদে, 1/4 বার্ষিক 8% সরল সুদে এবং অবশিষ্টাংশ বার্ষিক 10% সরল সুদে একটি সংস্থায় রাখলে বার্ষিক 561 টাকা আয় হয়। ব্যক্তির মূলধন কত হবে নির্ণয় করো। মূলধন মানে আসল কত হবে সেটা নির্ণয় করতে হবে। তা দেখো কেরমভাবে করেছি আমি অঙ্কটা। ধরি মূলধন x টাকা, এই এক্সের মানটাই বার করতে হবে। তাহলে মূলধনের 1/3 বার্ষিক 7% সরল সুদে, অর্থাৎ তাহলে কী করব, মূলধনের এর কথা আছে, তাহলে এক্স এর মানে গুণ 1/3, তার কত শতাংশ, 7%। আমরা বার করলাম এক্স 1 আর 7 গুণ করলাম 7x, আর 3 আর 100 গুণ করলাম 300 টাকা। মূলধনের 1/4 বার্ষিক 8% সরল সুদে, অর্থাৎ এক্স গুণ 1/4, 8%, 8/100। 8 আর 4 কাটাকুটি করলাম, 4 দুগুণে 8 হলো, তাহলে 2x আর 1 গুণ হলো 2x, তলায় কত 100 টাকা। তাহলে অবশিষ্টাংশ কত থাকে, তাহলে আসল হচ্ছে x টাকা, বিয়োগ দিলাম, কাকে বিয়োগ দিলাম, এই যে এক্সের 1/3, তাহলে এক্সের 1/3 হচ্ছে x/3 টাকা, আবার এক্সের 1/4 এক্স থেকে এক্স আর তলায় 4 x/4 টাকা। তাহলে হলো কত, 3 আর 4-এর লসাগু 12, 3 দিয়ে 12কে ভাগ করলাম 4 হলো, 4-এর সাথে x গুণ করলাম 4x, 4 দিয়ে 12কে ভাগ করলাম 3 হলো, 3-এর সাথে x গুণ করলাম 3x, তাহলে x মাইনাস 4x আর 3x যোগ করলাম 7x, তলায় কত 12, আবার 12 লসাগু করলাম, 12-র সাথে x গুণ করলাম 12x, এখানে কত 7x, 12x থেকে 7x গেল কত 5x, তলায় কত 12 টাকা। তাহলে অবশিষ্টাংশের বার্ষিক 10% সরল সুদে, অর্থাৎ অবশিষ্টাংশে, তাহলে অবশিষ্ট কত টাকা হলো 5x/12 টাকা, তার 10% বার করলাম 10/100 টাকা। তাহলে 0 0 কাটলাম, 5 দুগুণে কত হলো 10, তাহলে রইল কত এক্স, আর 12 দুগুণে কত 24, এই 24 টাকা। তাহলে প্রশ্নানুসারে মোট সুদের পরিমাণ কত হবে, 561 টাকা। বলেই দিয়েছে ওরা মোট সুদের পরিমাণ বার্ষিক 561 টাকা আয় হয়। তাহলে আমরা এবার তাহলে হিসাবটা কত হলো, প্রথমে বার করেছিলাম 7x/300 টাকা, তারপরে কত বার করলাম 2x/100 টাকা, তারপরে কত বার করলাম 100 x/24 টাকা, সরি x/24 টাকা। অবশিষ্টাংশের বার্ষিক 10% সরল সুদে কত হলো x/24 টাকা। এই তিনটে যোগফল কত হলো, কত 561, 300, 100 আর 24-এর লসাগু করলাম, কত হলো 600 হলো। লসাগুটা আমি করে দিয়েছি, দেখে নেবে। এবার 300 দিয়ে 600কে ভাগ করলে কত হয়, 2 হয়, 7 দুগুণে 14x। 600কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়, 6 দুগুণে 12x। 24 দিয়ে 600কে ভাগ করলে কত হয়, 25 হয়। ভাগ করে তোমরা দেখে নিতে পারো, x হয়। তা দেখেছো, ভালো করে দেখো জিনিসটা। তারপরে ওগুলো আমরা যোগ করে নিলাম, 51x বেরোলো, তার তলায় কত 600, 561। এবার ক্রস গুণ করলাম, 561 তলায় 1 আছে, 51x-এর সাথে 1 গুণ করলে 51x হয়, আর 600-র সাথে 561 গুণ করলাম। এবার 51কে এবারে পাঠিয়ে দিলাম, গুণে আছে, এবারে গিয়ে ভাগ হলো, এক্সের মান বার করতে হবে। এবার 561কে 51 দিয়ে ভাগ করলাম, এই যে ভাগ করেছি, কত হয়েছে 11 হয়েছে। এবার 600 আর 11 গুণ করেছি, 6,600 টাকা। তাহলে ব্যক্তির মূলধন কত, 6,600 টাকা। আমরা এক্সের মান ধরেছিলাম, মূলধনটা বার করে ফেলেছি। এবার 2 নম্বরের অঙ্কটা দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ 20 বছরে 3 গুণ হলে সমপরিমাণ সরল সুদের হারে তা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ সেটা ধরে নিতে হবে x টাকা, 20 বছরে 3 গুণ হলে সমপরিমাণ সরল সুদের হারে তা কত বছরে দ্বিগুণ হবে। ধরি আসল কত টাকা, x টাকা, তাহলে সুদ আসল 3 গুণ হবে, তার মানে কি এক্সকে 3 দিয়ে গুণ করলাম, 3x হলো। তাহলে সুদ কত হলো, এই যে সুদ আসল যদি 3x হয় আর আসল যদি x হয়, তাহলে সুদ আসল থেকে আসল যদি বিয়োগ করা হয়, তাহলে আমরা পেয়ে যাব কি সুদ। সময় কত, 20 বছর, এই যে বলেই দিয়েছে তারা। আর বার্ষিক সুদ কত, r%, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা জানি কি এসআই এর ফর্মুলা P/R/T/100। এসআই কত 2x, আমরা বার করে ফেলেছি, বসিয়েছি। পি এর মান কত x, আর এর মান কত r, টি এর মান কত 20, তলায় কত 100, 20 আর 100 কাটাকুটি করলাম 5 হলো। এবার ক্রস আমরা গুণ করব, x আর এখানে আছে, 2x এর তলায় 1 আছে, তাহলে x আর 1কে x আর 2x এর সাথে 5 গুণ করলে 10x,
তাহলে আমরা আর এর মান বার করবো, আর কে রেখে দিলাম, এক্সকে এবারে পাঠিয়ে দিলাম, এক্স এক্স কেটে গেল, তো রইল কত 10। তাহলে বার্ষিক সুদের হার কত 10%। ভালো করে তোমরা অঙ্কটা দেখো। আবার কত আসল এক্স টাকা, সুদে আসলে দ্বিগুণ অর্থাৎ এক্স গুণ 2x টাকা, সুদে আসলে কী হবে দ্বিগুণ হবে, তাহলে 2x টাকা হবে। তাহলে সুদ কত হবে 2x - x সমান সমান কত x টাকা। ওই সেই সুদ আসল থেকে আবার আসলকে বাদ দিলাম x টাকা। সময় কত t বছর। সুদের হার কত r%, আমরা বার করে ফেলেছি 10%। তাহলে আমরা জানি কি সেই আবার ফর্মুলা লিখলাম, কি ফর্মুলা, এসআই এর ফর্মুলা p × r × t / 100। তাহলে এসআই এর জায়গায় x বসালাম, এই যে সুদ, p এর জায়গায় x বসালাম, পিটা আসল x, আর কত 10% বার করেছি আমরা t, আর তলায় 100, এই শূন্য আর এই শূন্য কাটলাম। এবার এখানে দেখো এইটা এখানে করেছি, তাহলে x সমান সমান tx/10, এই যে x এর জায়গায় রয়েছে, x আর t গুণ করলাম tx, তার তলায় কত আছে 10 আছে, ক্রস গুণ tx, এককে tx আর x আর 10 গুণ করলাম 10x। তাহলে t সমান সমান কত হলো 10x, এক্সটা তলায় পাঠিয়ে দিলাম, x কাটলো, তাহলে t এর মান কত হলো 10। তাহলে 10 বছরে পর দ্বিগুণ হবে। অ্যান্সারটা ভালো করে দেখে নাও। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। এর পরের অঙ্কটা দেখো। এবার তোমরা 3-এর অঙ্কটা দেখো কি বলেছে, বার্ষিক সরল সুদের হার 10% থেকে বৃদ্ধি পেয়ে 12.12% হলে এক ব্যক্তি রোজগার 1250 টাকা বৃদ্ধি পায়, তবে তার মূলধন কত। আমরা অঙ্কটা দুভাবে করেছি, তুমি দেখে নাও। সুদের হার বৃদ্ধি পেলে কত 10% থেকে 12.5%, তো সেটা বিয়োগ করলাম, 12 দুগুণে 24, একে 25-এর 2, তলায় 10, যেভাবে করে 10 দুগুণে 20, তলায় 2, 5-এর 2%। তাহলে 5-এর 2 টাকা যখন বৃদ্ধি পায় তখন আসল তাহলে কত 100 টাকা। 1 টাকা যখন বৃদ্ধি পায় তখন আসল কত, ভাগ হলো 1250 টাকা যখন বৃদ্ধি পেলো তখন আসল কত। ক্যালকুলেশন করলাম, 50,000 টাকা বেরিয়ে গেল। ভালো করে তোমরা দেখে নাও, বুঝে নাও। সেকেন্ড মেথডও করে দিয়েছি, সেকেন্ড মেথডও এক্স ধরে করে দিয়েছি। ধরি মূলধন কত টাকা, x টাকা। প্রথমে তিনি সুদ পেতেন কত 10% বার করেছি। দ্বিতীয় ক্ষেত্রে তিনি সুদ পান কত আবার 12%, এক্স গুণ 12 গুণ 1-এর 2, তলায় তলায় 100, 12 দুগুণে 24, একে 25-এর 2 আর 1/100 কাটাকুটি করে x/8 টাকা বেরিয়েছে। তাহলে সুদ বৃদ্ধি পেল কত, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলাম, 8 আর 10 লসাগু 40 হয়, 8কে 40কে 8 দিয়ে ভাগ করলাম, 5 আর 40, 40কে 10 দিয়ে ভাগ করলাম 4, 5x থেকে 4x গেল, x/40। তাহলে x/40 টাকা কাট, এটা সুদ বৃদ্ধি পেল, তাহলে বৃদ্ধিটা কার সমান হবে 1250 টাকা সমান হবে। এবার কি হলো, ক্রস গুণ হয়ে গেল, গুণ হয়ে তার মূলধন বেরিয়ে গেল। ভালো করে তোমরা দেখে নাও।